ধর্মনগরে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের। জানা গেছে উত্তর জেলার পানিসাগর মহকুমার রৌয়া গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা রুবেল উদ্দিন এবং আলম শেখ শুক্রবার রাতে ধর্মনগর থেকে রৌয়া ফেরার পথে চাঞ্চল্যকর ঘটনার শিকার হন। অভিযোগ অনুযায়ী ধর্মনগরের বটরশি এলাকায় হঠাৎই হাসান নামের এক যুবক আলম শেখের উপরে চড়াও হয়ে তাকে বেধড়ক মারধর করতে থাকে। মারধরে গুরুতর আহত আলম শেখের পরিবার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। পরবর্তীতে ভুক্তভোগীরা ন্যায় বিচারের দাবিতে ধর্মনগর থানায় অভিযোগ দায়ের করেন এবং স্থানীয় সূত্রে যা জানা গেছে যে অভিযুক্ত হাসানের বাড়ি লাতুগাঁও ৩ নং ওয়ার্ডে এবং ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্টরা কি জানালেন শুনবো। গাড়ি তুলছি, গাড়ি তোটার পরে বটরশি ওখানে গেছি। বটরশি যাওয়ার পরে ১০-১২টা ছেলে আইছে, হাসানে লইয়া আইছে। আইয়া আমার গাড়ির তো জবরদস্তি করে লামাইছে, লামাইয়া বাইকও তুলছে, অন্য মারধর করছে। বটরশি মারধর করিয়া লইয়া গেছে কৃষ্ণপুর ওখানে গিয়াও মারধর করছে। করিয়া আমার টাকা আছিল আমার লগে ৪৪০০ টাকা, টাকাও তারা জবরদস্তি করিয়া লইয়া গেছে আর তারা মারধর করছে আমার। মারধর করছে একটা তারা গ্রুপ বানাইছে, গ্যাংস্টার গ্রুপ। কি গ্রুপ মানে এটা কোথায়, হোয়াটসঅ্যাপে না ফেসবুকে? হোয়াটসঅ্যাপে। আচ্ছা, তারা হোয়াটসঅ্যাপে বানাইছে গ্রুপ একটা। তারা আমারে হারাইন গ্রুপও, আমি বাইরই। তারা হারাইন, আমি বাইরই। কথা লইয়া একটু মাথাটাটি হয়েছে। আর হে বেঙ্গলোরতে আইছে উদ্য আইয়া হয়েছে আমার যেন পাইব মারব। তার লগে হে কয় আমার ফোনো, তার লগে সবসময় পিস্তল উস্তল থাকে, হে আমার যেন পাইব মারব। আর তো সেদিন ধরি আমার মারাধরা করছে হাসানে। মানে যে তোমার হুমকি দিছে বা মারধর করছে হাসান, এর সাথে যারা আছিল আপনারা শুনলেন, অর্থাৎ যার উপরে, যে যুবকের উপরে চড়াও হয়ে বেধড়ক মারধর করা হয় তাকে, তবে এই বিষয়টি কিন্তু এখনো স্পষ্ট নয় কি কারণে তাকে মারধর করা হলো এবং ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্তে শুরু করেছে বলে জানা গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।